আমরা আসলে এখন আসছি এয়ারপোর্ট র্যাব ফোর্সেস সদর দপ্তরের সামনে দিয়ে যাচ্ছি, এয়ারপোর্টের সামনে হেঁটে হেঁটে। আর এয়ারপোর্টের এই যে সামনে থেকেই আসলে ওভারব্রিজ শুরু হয়েছে। জায়গাটা খুবই সুন্দর প্লেস। এই যে র্যাব ফোর্সেস ভবন, এটা এখান থেকে আসলে আমরা যাচ্ছি। আর এই যে আমরা এখান থেকে এখন আসলে যাচ্ছি। আর এটা হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের বিল্ডিং, এটাই যে দেখা যাচ্ছে। আর এর ভেতরে অনেক সুন্দর বাগান, গার্ডেন, এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর এটা। আর এই যে এখন আমরা যাচ্ছি, আর অনেক হচ্ছে বাস ট্রাক আসছে। খুবই ভালো লাগছে আসলে এই জায়গাটা দেখতে। এটা হচ্ছে ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, এই বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই হচ্ছে এই জায়গাটা। তো আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে হাঁটতে ভালো লাগছে সকালবেলা। তো দেখেন যানবাহনের নগরী হচ্ছে এই ঢাকা সিটি। তো শুধু গাড়ি আর গাড়ি আর গাড়ি। তবু এই জায়গাটা একটু আগের থেকে অনেকটা ভালো হয়েছে, কারণ এখন ট্রাফিক ব্যবস্থা একটু ভালো, জ্যাম কম আছে ওভারব্রিজ হওয়ার কারণে। তো মেট্রো রেল হয়েছে, ওভারব্রিজ হয়েছে, অনেক ফ্লাইওভার হয়েছে, যার কারণে হচ্ছে এখন পরিবেশটা অনেক আগের থেকে অনেক ভালো। এই যে সিভিল এভিয়েশনের ভিতরটা আমি আবারও দেখাই। এই যে গার্ডেনগুলো অনেক সুন্দর করে এরা ভিতরে গার্ডেন করেছে, ফ্লাওয়ার্স আছে। তো আমরা আসলে যাব জসীমউদ্দিন। তো আমরা এদিক থেকে একটু হেঁটে হেঁটে এয়ারপোর্টের সামনে যেয়ে ওখান থেকে আমরা বাসে উঠবো, উঠে ওখানে যেয়ে নামবো, নেমে চলে যাব বাসে। এটা হচ্ছে ঢাকা সিটির একদম প্রাণকেন্দ্র, যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে। আর এখানে হচ্ছে একটা অফিস আছে, সেটা হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কুর্মিটোলা ঐতিহাসিক 7ই মার্চের এই যে ভবনটা করে রেখেছে। লোগোটা, এই যে লোগোটা, এইখান থেকে এখন আমরা সামনাসামনি যাচ্ছি। ঐতিহাসিক 7ই মার্চের হচ্ছে ভাষণে যে বঙ্গবন্ধুর যে ছবির পিকচারটা ছিল, ওটাই আসলে এখানে হচ্ছে ওনারা দিয়েছেন, খুবই সুন্দর করেছে। তো আমি একটা ছবি নিব এই মুহূর্তে এখান থেকে। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, লাইট জ্বলছে, চোখে মারতেছে।